আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভাই আপনার নামটা একটু বলেন। আমার নাম নিমাই রাজবংশী। আপনি তো হিন্দু ধর্ম না? হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। আচ্ছা, সনাতন ধর্মের লোক আমাদের ভাই। আপনি গত বছরে কি লতি চাষ করছিলেন একটু দর্শকদের যদি বলতেন। আমি গত বছর লতিরাজ, যশোরের লতিরাজ সারা আনিছিলেন কার সারা কাছ থেকে? আনছিলাম হইলে এই মানিকগঞ্জ সিঙ্গারের আলম ভাই আছে না, বুঝছি। আলম আচ্ছা, ভাই, এই হের কাছ আপনি থেকে। যশোরের লতিরাজটা যে চাষ করছিলেন গত বছরে, এই বছরে মানে কেন চাষ করতেছেন না এবং কেন আমাদের এই লতিরাজ বাড়িয়াকে ঝুঁকলেন, এটা মানে একটু দর্শকদের সামনে ক্লিয়ার করেন। এই আপনার হলে লতিরাজ আমি চাষ করলাম, হের কাছে চাইছিলাম লতিরাজ বাড়ি একের কথা। সে বলছে যে আমি দুটাই চাইছি, অর্ধেক অর্ধেক। আচ্ছা, চাওয়ার পরে সে দিছে কয় কি না ভাই দুটাই দিছি। দুটা দেওয়ার পর মিক্স করে দিচ্ছে আর কি। হ্যাঁ, আমি হাপি হাপি চাইছি, মানে 5,000 চারা, তার ভিতরে কইছে 2,500 দিবেন লতিরাজ বাড়ি এক, আর এই 2,500 দিবেন যাতে কাঠ সহ লতি হয়। আচ্ছা, এই দুইটাই পরে উনি খালি শুধুই কয় দিছি, দেওয়ার পরে কয় কি শুধু হয়েছে, এই শুধু যে লতিরাজ হয়েছে। আচ্ছা, আপনি যশোরের লতিরাজটা যে চাষ করছিলেন ফলন পাইছেন কেমন? না, ওটা আমি ফলন তুলতে পারি নাই, পরিশ্রম করছি অনেক, এই ওইরকম ফলন পাই না। ওর ভিতরে 2-4টা লতিরাজ বাড়ি একের চারা ছিল। চারা দেখার পর পরে রুবেল ভাই আছে আমার, এই যে রুবেল ভাই, এই তার ওই চারা দেখে পরে না এই যে লতিরাজ বাড়ি এক, এটা ডাইগার, প্রত্যেকটা ডাইগার কাণ্ড দেয়া লতি বাইরে বর্তমানে যে জমিটা আছে এই যে কাছে খাড়ায় এই যে এই যে যেমন আছে, এই যে বাইরেছে একটা, আবার এই যে এটাও কিছুদিনের মধ্যে বাইরে আপনি একটা লতি ভাঙেন, ওই মোড়া লতিটা একটু আধে ভাঙেন, সমস্যা নেই। না, নিচেরটা, এটা হ্যাঁ নিচেরটা ভাঙে আনেন। এই যে আমাদের লতিরাজের একটা লতি আপনাদের ভাঙে দেখাইতেছি বাড়ি একের। এই যে লতিরাজ 4 দিন আগে লতিরাজ ভাঙছে। এটা ক্যামেরার সামনে একটু নেন নিমাই ভাই একটু। হ্যাঁ, অনেকেই বলে যে লতিরাজ বাড়ি একের লতি সবুজ হয় না, মোটা হয় না। তো না, লতি সবুজ। এটা কি সবুজ আছে এবং কি মোটা হইছে? মোটা তো কিছুই না, কেবল নমুনা এটা। আচ্ছা, এই লতিটা আরো 2 দিন পরে আর কি হারভেস্ট করার যোগ্য, কিন্তু আপনাদের ভাঙ্গে দেখাইলাম আর কি জমি থেকে। অনেকেই বলে যে শীতের ভিতরে বড় হয় না, কিংবা লতিরাজ বাড়ি এক সবসময় চাষ করা যায় না, শুকনো জমিতে চাষ করা যায় না। তো এই যে এত বড় একটা প্রজেক্ট আপনাদের দেখাইতেছি, এবং এই যে আমাদের হিন্দু দাদা, কি নাম যিনি ভাই? নিমাই ভাই, যে এই যে হিন্দু আমাদের সনাতন ধর্মী নিমাই ভাই এই যে আসছে আমাদের প্রজেক্টে, তো আপনি এসে কি দেখলেন বলেন একটু। আমি আশা দেখলাম যে না, সরজমিনে প্রজেক্টে এসে কিরকম ফলন দেখছেন, এবং আপনি যে চাষ করছেন, এই যে আপনি একটা লতি ভাঙলেন, অনেকেই বলে যে ভাই আপনার লতি সবুজ হয় না। সবুজ হয় আমি জানি, কারণ আমি চারা আনছিলাম, ওর ভিতরে কিছু চারা ছিল, 10-20টা চারা ছিল। ওই 10-20টা চারার ভিতরে প্রত্যেকটা কাণ্ডে দেওয়া বাইরে তো ওটা ফলন ভালো পাইছেন। এতবারে এই তো লতি। আচ্ছা, ঠিক, এতবারে তো পরে আমি আমাদের এই দাদা আমার কাছ থেকে নিয়ে আপনি কতটুকু জমি চাষ করছেন? 5,000 চারা নিয়ে 5,036% জায়গা আমি ফুল প্রোডাকশন। ইনশাআল্লাহ আপনার জমিতে আমরা যাব, এবং যারা দর্শকরা আমাদের ভিডিও দেখতেছে, আমরা তাদেরকে আপনার জমিটা সরজমিনে এই যে প্রজেক্টটা দেখাইতেছি এরকম দেখাবো ইনশাআল্লাহ নিয়ে। তো দর্শকবৃন্দ অনেকেই আমাদেরকে বলেন যে ভাই ভিডিও দেন না, কি জন্য, কি হয়েছে, এই সেই। তো রেগুলার এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব রমজান মাস। আর এই প্রজেক্টটা আরিফ বাইরেটা মানে কমপ্লেক্স মানে প্রজেক্ট, খুব সাজানো গোছানো। যে আলু চাষ করার পরে এখন আবার পেঁপে চাষ করা হয়েছে। আমাদের এখানে আছে নরসিংদী থেকে এক ভাই, আর এক ভাই আছে এই যে থেকে আসছে, সাভার থেকে। ভাই এদিকে আসেন, ওই যে এই ভাই তো ভাই আপনার পরিচয়টা একটু দেন। আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম, সাভার আশুলিয়া থেকে আসছি। আপনি কতটুকু জমি চাষ করেন বর্তমানে? আমি এখন বর্তমানে 60% বলা চলে, কিন্তু এই যে আপনি নিমাই দাদা আইছে দামরাই থেকে, আপনি আইছেন এই যে সাভার থেকে। তো এই যে রানিং প্রজেক্টটা দেখতেছেন লতিরাজ বাড়ি একের, অনেকেই বলে যে লতিরাজ বাড়ি এক সবসময় চাষ করা যায় না। এই সম্বন্ধে দর্শকদের আপনি কি বলতে চান এবং কি বলেন আপনি একটু বলেন। না, সবসময় চাষ করা যায়, আমি সরজমিনে এসে দেখলাম। আপনি আগামীতে কতটুকু জমি চাষ করতেছেন? আমার তো চাহিদা অনেক, আমি তারপর না পারলে আজকে 16 রমজান, তো রমজান মাস, পবিত্র শুক্রবার, আপনাদের সামনে এই ভিডিওটা নগদে তুলে ধরলাম। আপনারা জানেন যে আমরা এই যে আমার যে গত
6 বছরে আপনি ভিডিও দেখছেন কিংবা ভিডিও দেখে তো চাষে আইছেন, জি কোনো মিথ্যা এবং কি এই যে সরজমিনে যা দেখছেন ভিডিওতে তাই দেখছেন কিনা? তাই দেখছি সরজমিনে ভিডিওতে যা দেখছি আর সরজমিনে তাই আপনি দেখলাম। যখন আমার কাছ থেকে চারা নিছেন তখন তো আর আমার দেখেন নাই, তখন তো অনলাইনের মাধ্যমে চারা নিছিলেন। যে বিশেষ online- করে আমি যে চারা আপনারা দিছি, কোন চারায় কি ভেজাল পাইছেন? না 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 ভেজাল পাই না, এবং চারা গ্রোথ ভালো, চারা এখন লতি আমার প্রোডাকশন শুরু অলরেডি হয়ে গেছে গা, তা লতির ইও ভালো। আল্লাহর রহমতে এই যে যে ভাইয়ের প্রজেক্টে, ভাইয়ের নামটা ভুলে গেলাম আমার, হলো আব্দুর রহিম। আব্দুর রহিম ভাই। আব্দুর রহিম ভাইয়ের এই 1 বিঘার একটা প্রজেক্ট, আগামীতে আপনার কতটুক জমি আগামী বছরে আপনি করার নিয়ত আছে ইনশাল্লাহ? গত বছর ইনশাল্লাহ 5 বিঘা করার খুব টার্গেট আছে। আপনি তো ঢাকা সাভারের ভিতরে পড়ছেন, আপনার প্রজেক্ট আমরা সরজমিনে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো এবং দেখাইতে পারবো। আশাবাদী আপনার সরজমিনে যায় আপনার প্রজেক্টটা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে এটুকু বলার আছে, রুবেল ভাইয়ের পরামর্শ নিয়ে যদি কেউ কচু চাষ করেন তাহলে লাভবান হবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিও বেশি লম্বা করলাম না। আসসালাম।